এটা মনে করবেন না যে রাসূলের দল মানি বাংলাদেশের হুজুররা যে দলের কথা কয় সেটা। আজকের নেজাম ইসলাম, আজকের খেলাফত ইসলাম, আজকের জামাত ইসলাম, এগুলা কি রাসূলুল্লাহর জমানায় ছিল? তো রাসূলের দল বলতে কি এই দল সর্বস্ব, নাম সর্বস্ব ওদেরকে বোঝানো হবে? না। এজন্য আপনি রাসূলের দল করেন এটা মনে করবেন না যে আমি অমুক দলের সদস্য, তাহলে আমার জান্নাত মনে নিশ্চিত। ভুল বুঝলেন। রাসূলের দল কি? রাসূল বলছে মা আনা আলাইহি ও আসহাবি, যে কোরআনের উপরে আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, এ কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত হবে, কোরআন যারা মানবে, সমাজে কায়েম করতে চাইবে, তারাই আমি নবীর দলের কর্মী হয়ে যাবে। তাহলে বোঝা যায় কোরআন আছে যার সাথে আমরাও আছি তার সাথে, কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে। আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই, সেটাই বলি। এখন আপনাকে কোরআন যাদের সাথে আছে তাদের সাথে যেতে হবে, না হয় বোঝা গেল আপনি রাসূলুল্লাহর দলে এখনো যোগ দেন নাই। আমার প্রিয় ভাই, এখন কোরআনের দলে যোগ দিলে লাভ কি? কেনই বা যোগ দিতে হবে? এবার আল্লাহ তাআলার কথা শুনুন, আমার নবীর জীবনের লক্ষ্য কি? কোরআনের দলে যোগ দিলে সে লক্ষ্যটাই পূরণ হবে। ওই লক্ষ্যটা হলো আল্লাহর বক্তব্য। আমার সাথে পড়ুন যারা পারেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে তিনি বিল হুদা, হুদা মানে কোরআন, যিনি রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক দিয়েছেন সত্য ধর্ম ইসলাম। কোরআন এবং ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। উদ্দেশ্য হচ্ছে আমার নবী সমাজে প্রতিষ্ঠিত যত মত আছে, পথ আছে, মানুষের বানানো আইন আছে, বিধান আছে, আদিয়ানে বাতেলা আছে, আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি সবগুলোর উপরে আল্লাহর কোরআনকে বিজয় করে দেবেন। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, রাসূলুল্লাহর জীবনের উদ্দেশ্য কি ছিল, সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। নবী মুহাম্মাদের মতো মহামানবকে পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? যেই কাজ যত বড় হয় তার পিছনে উদ্দেশ্য হয় ততই বড়। আমাদের প্রিয় নবীর মতো মহামানব, উনার মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। এই মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন মহা একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে। রাসূলের জীবন উদ্দেশ্য কি, সেটাই হলো আলোচিত আয়াতের প্রতিপাদ্য। পবিত্র কোরআন মাজিদের মোট 3টি সূরাতে রাসূল প্রেরণের উদ্দেশ্য নিয়ে আল্লাহ কথা বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে আল্লাহ তাআলা বারবার একই কথা বললেন, দুনিয়াতে কেন কোন উদ্দেশ্যে তিনি নবী মুহাম্মদকে পাঠালেন। এবার আমি আপনাদের কাছে একটু জানবো, রাসূল কেন এসেছেন সেটা উম্মতের জানা দরকার আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? তো মানতে হলে জানতেই হবে। রাসূলকে মেনে চলা উম্মতের জন্য ফরজে আইন। রাসূলের কথা হবে উম্মতের কথা, রাসূলের কাজ হবে উম্মতের কাজ। রাসূল যা বলেছেন
উম্মত তাই বলবে, কমাবেও না বাড়াবেও না। রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলের জীবনের লক্ষ্য যেটা, উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে। রাসূলের সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায়, সে প্রকৃত উম্মত নয়। আর যে ব্যক্তি প্রকৃত উম্মত হতে পারবে না, তার কপালে জান্নাত নাই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে অস্বীকারী কিছু উম্মত আছে। আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই। তাহলে এবার হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত দাবি করে কিন্তু রাসূলকে অনুসরণ করে না, এমন উম্মতের সংখ্যাই হলো বর্তমানে বেশি। এটা যে হবে 1400 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। উম্মত হবে কয় দল? জবাব দিন দয়া করে, কয় দল? 73 দলের মাঝে জান্নাতি হবে কয় দল? মাত্র এক দল, বাকি 72 দল জাহান্নামী। আমার উম্মত 73 দল হবে। রাসূলের উম্মত বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে বোঝানো হয় না। রাসূলের উম্মত বলতে আমরা কালেমাওয়ালা মুসলমানদেরকেই বুঝি। এই কালেমাওয়ালারা 73 দল হবে। রাফিজি, খারিজি, জাবরিয়া, কাদরিয়া, শিয়া, মুতাজিলা, মেজবান্ডার, দেয়ানবাগ, আটরশি, এই সব কালেমাওয়ালা মুসলমান। কিন্তু বলুন তো, শিয়ারা পথপ্রাপ্ত নাকি বিভ্রান্ত? তাহলে কালেমাওয়ালাদের মাঝেও বিভ্রান্ত। যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে নাই? তাদের আজানের মাঝে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানের মাঝে কি কালেমা নাই? কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, ওই কালেমাওয়ালা কাদিয়ানি গুলো মুমিন না কাফের? ওরাও রাসূলের উম্মত দাবি করছে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, জান্নাতি মাত্র এক দল হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, জান্নাতি একটি দল, সে দল আমি চিনতে চাই, সেটা কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ জবাব দেন, যে মত, যে পথের উপরে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, ওই পথ মত যারা মেনে চলবে শুধু তারাই জান্নাতি। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য হাদিসে প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার মত পথ, আমার সিরত, আমার সুরত, আমার মতো দাড়ি হবে, আমার মতো চরিত্র হবে, আমার মতো টুপি হবে, আমার মতো জীবন হবে। যারা আমি নবীর সুন্নাহ ফলো করে জীবন সাজাবে, সেই লোকটা আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো, তার পরিচয় দিতে পেরেছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এভাবে আমাকে মেনে যে আমাকে ভালোবাসে তার পরিচয় দেবে, সেই জান্নাত আমার সাথে ঢুকবে। আল্লাহর জান্নাতে যারা যেতে চায় তাদেরকে রাসূলের অনুসরণ করা প্রয়োজন আছে না নাই? রাসূলকে মেনে চলা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? রাসূলকে মানতেই হবে। রাসূলের লাইফ স্টাইলের বাহিরে নিজের লাইফ স্টাইল সাজানো যাবে না। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে, ঠিক না? ইসলামকে সাথে নিয়ে যে চলবে সেই হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সব কাজ রাসূলের সাথে মিলাইয়া তারপরে নেবেন। যে ব্যক্তির কাউল এবং আমল, কথা এবং কাজ আল্লাহর নবীর সাথে মিলবে না, তার কথা কাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই। একটি উদাহরণ দিলে বুঝবেন। যারা জানেন তারা একটু মুখ লড়াইয়েন, ঠোঁট লড়াই একটু কথা বলুন তো। মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে না নামাজ বাতিল হবে? মাগরিবের নামাজ যদি ফরজ কেউ 4 রাকাত পড়ে, তামাম দুনিয়ার সব আলেম ফতোয়া দেবে নামাজ বাতিল। ওই লোক যদি আর্গুমেন্ট করে দাঁড়াইয়া বলে অপরাধ কি? 4 নম্বর রাকাতে আমি সোনার বাংলা গান গাইছি নাকি? আমি তো সূরা ফাতিহা পড়ছি। মসজিদের হুজুর ওয়াজ করেছে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? কমপক্ষে 10। তা আমি তো পুরা সূরা ফাতিহা পড়ছি, আমি তো কোনো খারাপ কাম করি নাই। 4 নাম্বার রাকাতে একটা রুকু বেশি দিছি, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বেশি পড়েছি। 4র্থ রাকাতে 2টা সেজদা বেশি দিছি, 6 বার সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়েছি। তোমরা যারা 3 রাকাত পড়ছো, তোমাদের সে আমার 4 রাকাতে ইবাদত বেশি, সওয়াব তো বেশি হওয়ার কথা, বাতিল হবে কেন? আমার অপরাধটা কি? তখন আমরা সবাই মিলে একটাই জবাব দেব, কোনো অপরাধ তুমি করো নাই। 4র্থ নম্বর রাকাত, ওখানে গান বাজনা করো নাই, কোনো অন্যায় কথা বলো নাই। শুধুমাত্র একটা প্রবলেম, তোমার মাগরিবের নামাজ নবী মুহাম্মাদের মাগরিবের নামাজের সাথে মিলে নাই। নাকি নাকি নাকি? সে কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছিল? সে তো সূরা ফাতিহা পড়ছে। দেখতে মনে হয় কামটা খারাপ কিছু না। একটা রুকু বেশি দিছে, 2টা সেজদা বেশি দিছে, সে তাসবিহ একটু বেশি পড়ছে। সে যদি বলে যে আমার অপরাধটা কি দেখায় দাও, সুবহান রাব্বিয়াল আলা, এটা কি পড়া অপরাধ? আচ্ছা, আল্লাহকে রুকু করা সেজদা করা কি অপরাধ? তো সে যদি বলে অপরাধটা কি সেটা দেখাও, আমরা বলবো অপরাধ নাই, কিন্তু প্রবলেম হলো তোমার নামাজ রাসূলের সাথে মিলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মতের কথা মিলবে, কাজের সাথে উম্মতের কাজ মিলবে। এবার বলুন তো, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলা দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা রাসূলকে মানে না তা না, কিন্তু তারা পুরা জীবনের সব জায়গায় মানতে রাজি হয় না। কারণ তারা অধিকাংশ সুবিধাবাদী। তারা রাসূল মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, আর রাসূল মানে না সেখানে।
তারা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, তা নিয়ে একজনও দ্বিমত করে না। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় সবাই মিলে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, কেউ দ্বিমত করে না। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, একজন মুসল্লিও সালাম ফিরাবে না, লোকমা দিয়া হুজুররে সোজা করে দেয়। আমার রাসূল ডান পা দিয়ে ঢুকেছে, সব মুসলমান কই ইয়েস, আমরাও ঢুকবো। আমার রাসূল মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছেন, সব মুসলমান একমত, ইয়েস আমরাও তাই করব। রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, সব মুসলমান একমত, আমরাও তাই করব। রাসূলুল্লাহ মাগরিবের ফরজ 3 রাকাত পড়ছে, আপনি 2 রাকাত পরে সালাম ফিরান। আপনি ইমাম, আমার বাবা হলো, আমি আপনারে মানি না, লোকমা দেব, আমি রাসূলকেই মানি। ফির যদি মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরায়, মুরিদ রাজি হবে না, ফিরেরও লোকমা দিয়ে দেবে, ঠিক না? আমরা রাসূলকে মানি, সব মানুষ বলে মসজিদে রাসূল মানি। আমার প্রিয় ভাই, যে রাসূলকে তারা মসজিদে মানে, হুবহু মানে, যখন দেশ চালায়, আমার নবী মসজিদ চালাইছে আল্লাহর আইনে, দেশও চালাইছে আল্লাহর আইনে। তারা রাসূলের হাদিস দিয়া মসজিদ চালায়, আল্লাহর আইনে রাসূলের হাদিস দিয়া দেশ চালাইতে রাজি হয় না। সেখানে তারা অনেকে দ্বিমত করে, তখন তারা বলে কেন, দেশের আইন আছে না, এখানে আবার কোরআন হাদিসের আইনের কি দরকার? অথচ মসজিদে যখন নামাজ পড়ছে, তখন তারা আল্লাহ এবং রাসূলের আইন হুবহু মানতে সবাই একমত হয়েছে, ঠিক কিনা? তো মসজিদে যে আল্লাহর আইন চলে, মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না? না। আচ্ছা, আমার রাসূল যখন 10 বছর মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, উনি কি কোরআনের বাহিরে কোনো বিধান নিজে বানাইয়া দিছে? ওহির বাহিরে নিজে চলেছে? আমার রাসূল মসজিদের ভিতরে যেমন ওহির বাহিরে চলে নাই, মসজিদের বাহিরও ওহির বাহিরে চলেন নাই, বলেন নাই। আমার আল্লাহর বক্তব্য, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ নিজ থেকে বানিয়ে একটা কথাও বলেন না, যা বলেন সব আমি আল্লাহর পাঠানো ওহী। এবার আপনাদের কাছে আমি জবাব চাইবো, দয়া করে জবাব দিন। রাসূল মসজিদ চালাইলেন আল্লাহর আইনে, 10 বছর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্র, আমার রাসূল আল্লাহর আইনে চালাইছেন কিনা? চালাইছে। তো রাসূলকে যারা অনুসরণ করবে, শুধু মসজিদে করবে না মসজিদের বাহিরেও করবে? কিন্তু মসজিদের বাহিরে কি রাসূলকে মানতে সব মুসলমান রাজি হয়েছে? কারণটা কি? কারণ হলো সুবিধা আর অসুবিধার মাসআলা। মসজিদে ডান পা দিয়ে ঢুকলে তারা জানে তাদের সুদি ব্যাংক বন্ধ হবে না, বাম পা দিয়া বের হলে সিনেমা হল বন্ধ হবে না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে তাদের মদের ব্যবসা বন্ধ হবে না, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পরে সালাম ফিরায়া নামাজ শেষ করলে তাদের লুটপাট করে কানাডায় বাড়ি বানানো বন্ধ হবে না। কিন্তু আল্লাহর আইন কায়েম দেশে হয়ে গেলে সিনেমা হল থাকবে না, সুদি ব্যাংক চলবে না, মদ পান করলে 80 বেত লাগানো হবে, পিঠের চামড়া থাকবে না, দেশের টাকা চুরি করলে হাত কেটে দেয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না। আমার প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন মেনে দেশ চালাইছেন, মসজিদ চালাইছেন, ওই কোরআনের মাঝে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজে যখন দাঁড়াইবা সুবিধা মতো কোরআন থেকে তেলাওয়াত করে নামাজ পড়ো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূল যখন নামাজ পড়ছেন তখন তার নামাজে কোরআনের তেলাওয়াত ছিল কিনা? তাহলে কোরআনের এই আইন তিনি মেনেছেন নামাজে। ওই কোরআনের মাঝে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজ যখন পড়বা
তখন রুকু করো, সেজদা করো। আমার রাসূলের নামাজে রুকু সেজদা আছে না নাই? আমার রাসূল কোরআনের কথা মেনে রুকুও করেছেন, সেজদাও করেছেন। এবার বলুন তো, নামাজে যে কোরআন মেনে রাসূল নামাজ শেষ করলেন, ওই কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই? আমার রাসূল কি রাষ্ট্র চালানোর সময় এই আয়াত মানেন নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। আমার আল্লাহ বলছেন নারী আর পুরুষ হোক, চুরি করলে তাদের হাত কেটে দাও। আমার রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন যারা মসজিদে গিয়ে রাসূলের সুন্নাহ মানে, তারা হিসাব করে দেখছে এই সুন্নাহ যদি, আইন যদি রাষ্ট্র চালানোর সময় মানি, তাহলে তো অনেক নেতারও হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এমন নেতাও বাংলাদেশে 2-4 জন আছে না নাই? সব নেতা খারাপ না, তবে ভালো নেতার সংখ্যা খুবই কম। এজন্যই আমরা মাঝে মাঝে দেখি চোর ধরে হাত কাটা হবে এমন ওয়াজ শুনলে আমাদের কিছু ভাইয়েরও চেহারা কালো হয়। মুখে কিছু কয় না, তবে মনে মনে কয় কি ওয়াজ শুরু করছে, চোর মোর ধরে হাত কাটলে এটি কি হইল। আবার কেউ বলেই ফেলে চোর যদি হাত কেটে দেয় ভাত খাইব কি দিয়া? চোরের জন্য মায়া কান্না করে। আমি বলি হাত কাটবে চোরের, টেনশন তোমার। ঘটনা কি? ঘটনা আছে, হয়তো সে নিজেই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আবার বাড়ির আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে মাঝে মাঝে কি দেখে? চোর দেখে। আয়নাতেও চোর ওঠে। এই জন্য বোঝে আল্লাহর আইন সব জায়গায় মানতে গেলে বিপদ। তাই রাসূলের সুন্নাহ এদেশের অধিকাংশ মুসলমান পুরা জীবনে মানতে রাজি হতে পারে নাই। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহ সুন্নাহ সব জায়গায় যদি আপনি মানতে রাজি না হন, তাহলে আপনি উম্মত না, আপনি ফাঁকিবাজ, আপনি বড় ফাঁকিবাজ। আর যে ব্যক্তি জীবনে সব জায়গায় আমার নবীকে মানতে রাজি, সে নবীর সাথে জান্নাতে চলে যাবে। ইসলাম আগে বুঝুন, তারপরে মানুন। জসকট মসজিদে জোহরের আজান হওয়ার পরে জজ সাহেব নামাজ পড়তে গেল, ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়তে যায়, এমন অসংখ্য নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন জজ 2-4 জন আছে না নাই? অনেকেই পড়ে। জোহর পড়তে গেল, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়বেন, এটাই রাসূলুল্লাহর বিধান, সুন্নাহ। আত্তাহিয়াতু পড়তে হবে, প্রথম বৈঠক ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব ভুলে গেলেন। 2 রাকাত পড়ে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করলেন। আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, ওনার মনে নাই। মুসল্লিরা বসবে না লোকমা দেবে? জজ সাহেব লোকমা দিয়ে দিল, ম্যাজিস্ট্রেট লোকমা দিল, পিছনে যারাই আছে মুসল্লি অনেকেই লোকমা দিয়ে বসলো। হুজুর লোকমা শোনার সাথে সাথে বুঝলো ভুল হয়েছে, বসে গেছে। আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, নামাজ শেষ। এবার জজ সাহেব নামাজের পরে খাবার দাবার সেরে আদালতের চেয়ারে বসলেন। চুরির মামলার রায় হলো। জজ সাহেব যখন চুরির মামলার রায় দেন, তখন চোরকে ধরে জেলে দেন নাকি 2 হাতটা কেটে দেন? আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তো উনি আগেই লোকমা দিছিল, ওয়াজিবে ভুল করছে। এই তো আধা ঘন্টা আগে ইমামরে লোকমা দিছে, ইমাম যখন ওয়াজিবে ভুল করছে। কিন্তু নিজে যখন বিচারের রায় দেয়, তখন ফরজের খবর আর নাই। এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কেটে দেয়, এই রায় যদি কোনো জজ দেয়, ওই জজের চাকরি থাকবে? তাহলে তিনি চাকরির বয়স এখানে এই রায় দেবেন না। তাহলে ইসলাম মানলো ততক্ষণ বিপদ আপদ নাই। ইমাম যখন ভুল করেছে, সব মুসল্লি ইমামরে লোকমা দিয়ে দিল। মসজিদের ইমাম হুজুর, আদালতের ইমাম হলো জজ। ইমাম শব্দের অর্থ হলো লিডার, নেতা।
তো মসজিদের হুজুরের যখন রাসূলের সাথে নামাজ মিলল না, ভুল হলো, সব মুসল্লি লোকমা দিল। এবার আদালতে যখন ইমাম হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয়, যেখানে কোরআন হাদিসের আলোকে কোনো রায় দেয় না 52টা বছর, ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, হাকিম নিজে মুসলমান, ব্যারিস্টার উকিল মুসলমান, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান। 92% মুসলমানের দেশে 52টা বছর ধরে রাসূল এবং আল্লাহর বিধানের বাহিরে হাকিম রায় দিল। মর্জি হাকিম হলো আদালতের ইমাম। সেখানে আমরা মুসলমান আছি অনেকে, হাকিম রে কেউ লোকমা দেয় না, মসজিদে লোকমা দেয়। কারণ মুসলমান জানে হুজুর রে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, হাকিম রে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। তাই আমরাও লোকমা দিছি মসজিদে, বাহিরে আর দেই না। মসজিদের হুজুর যখন ভুল করেছে, হুজুররে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে, ভুল স্বীকার করেছে, শুদ্ধ করেছে নামাজ। যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে, যারা দেশ চালায়, আদালত চালায়, সংসদ চালায়, তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হইয়া আল্লাহর আইনে দেশ চালাতে বাধ্য হয়ে যাবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে, কেউ চলে, তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন। ইসলামের বিপরীত চলতে দেখলে, বলতে দেখলে মসজিদের বাহিরে কি প্রতিবাদ করতেন না? তো রাসূলের এই সুন্নাহ আজকে কই? সুন্নাহ আমরা মানি না তা নয়, মানি, তবে সুবিধা মতো। ও প্রিয় ভাই, এক বিগত লম্বা একটি মেসওয়াক যদি আপনি এই নীলপাপাড়ি সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান, মেসওয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন, মাসালা জিজ্ঞাসা করুন, হুজুর মেহেরবানি করে একটা ফতুয়া লিখে দেন তো, মেসওয়াক করার হুকুম কি? দেখবেন যদি 500 মসজিদ থাকে এই থানায়, 500 জন হুজুর সব একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নত, সুন্নত, সুন্নত। কারো ফতুয়া দুরকম হবে না, সবাই ফতুয়া দিতে রাজি, লিখে দেবে মেসওয়াক সুন্নত। এক সপ্তাহ পরে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়া এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান, বলবেন হুজুর গত সপ্তাহ ছিলাম, মেসওয়াকের হুকুম কি তা জানার জন্য লিখে দিয়েছেন সুন্নত, আজকে তলোয়ার নিয়ে এসেছি। অন্যায় যদি দেখেন, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করতে হবে, ওই জেহাদ করার হুকুম কি আজকে একটু লিখে দেন। দেখবেন হুজুরদের মাঝে অনেক আলেম, অনেক হুজুর, তাদের চেহারাও কালো হয়ে যাবে। গত সপ্তাহে মেসওয়াক সুন্নত যত তাড়াতাড়ি লিখে দিছে, আজকে জেহাদ করা ফরজ, এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না, বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা খাইয়েন না। জিহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খায় এমন আলেম আছে না নাই? মেসওয়াক করা সুন্নত, এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না। কিন্তু জিহাদের ওয়াসে মেসওয়াক নিয়েছেন, ওই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূল মেসওয়াক করলে এটা যদি রাসূলের সুন্নত হয়, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ রাসূল করেছেন, ওটা কি সুন্নত নয়? তো তুমি মেসওয়াকের ওয়াজ শুনলে খুশি, জিহাদের ওয়াজ শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজো। প্রমাণ হলো আমার নবীর সুন্নাহ জীবনের সব জায়গায় মানতে এখনো আপনি রাজি অন্যায়। আমার ভাইয়েরা, মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে, কিছু মানে কিছু মানে না, সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে।
একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। ইসলামকে পরিপূর্ণ মেনেছে, অন্যায় তারা করেনি, অন্যায়কে বরদাস্ত করেনি, অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে। আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল, মুসলমান ছিল যেখানে, বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে। মুসলমানের দিকে কেউ চোখ রাঙ্গিয়ে কথা বলতে সাহস করে নাই। যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার ফেলে দিয়েছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। আগেকার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায়, অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠোর ভিতরে ছিল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। কালেমার পতাকা রোমে পতপত করে উড়েছিল। পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। স্পেনে মুসলমানরা প্রায় 700 বছর কালেমার পতাকা উড়িয়েছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় 1000 বছর শাসন করেছিল। সেই মুসলমানেরা আজকে তামাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি। মুসলমান যেখানে মাইরি খায় সেখানে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, তাকিয়ে দেখো মুসলমান শুধু মাইর খায়, শুধু মাইর খায়। এর কারণ একটা, এখন মুসলমানের হাতে কোরআনও নাই, জিহাদের তলোয়ারও নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো। শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে। আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে। জিহাদের তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না, এখন তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে। 100 দানার তাসবির দানা 1000 দানায় রূপ নিয়েছে। এখন মসজিদের কোনায় খুঁজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাসবিহ আর জান্নাত খুঁজে বেড়াচ্ছে। আহারে, অথচ রাসূলুল্লাহ বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে।